মায়ের দ্বিতীয় স্বামী অর্থাৎ সৎ পিতার বিরুদ্ধে যৌন হয়রানির ও জোরপূর্বক শারীরিক সম্পর্কের অভিযোগ তুলেছেন এক কিশোরী। ভয়ভীতি দেখিয়ে দিনের পর দিন এমন অপকর্ম চালিয়ে যায় সৎ পিতা। এক পর্যায়ে বিষয়টি দেখে ফেলে ওই কিশোরীর মা। কুমিল্লার লাকসাম উপজেলার রেলওয়ে জংশনের ইঞ্জিনিয়ারিং কলোনিতে ঘটেছে এমন ঘটনা। এর মধ্যেই সৎ পিতার বিরুদ্ধে লাকসাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই কিশোরী। আমার সাথে যে অন্যায় হয়েছে এটার আমি বিচার চাই, সর্বোচ্চ বিচার চাই। কারণ আমি ওনাকে অনেক শ্রদ্ধা করতাম, নিজের বাবার মতো দেখতাম, কিন্তু উনি খারাপ কিছু করছে। তাই আমি এটার বিচার চাই, যাতে আমার মতো ঘটনা আর কারোর সাথে না হয়। এটা কি করলো, এত এরকম আমার মনে আঘাত দিল কেন? আমার প্রশ্ন সমাজের কাছে কেন? আমার অন্যায়টা কি ছিল? আমি তো সংসারই করতে আসছি। ভুক্তভোগী মেয়েটির মা বাংলাদেশ রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগে। বিস্ময়কর এই উন্নয়নে গর্বিত জাতি, গর্বিত নতুন ধরা পরিবার, আবাসনে আস্থার আদর্শ। নতুন ধরা, নতুন প্রজন্মের নতুন পৃথিবী। চাকরি করেন। দাম্পত্য কলহের কারণে প্রায় ১৩ বছর আগে তার প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর ২০২১ সালের জুলাই মাসে তিনি নূরে আলম মীর জিকু নামে ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে বিয়ে করেন। বিয়ের পর থেকে কিশোরী মেয়েকে নিয়ে তিনি ভুক্তভোগী কিশোরীর সহ একই কোয়ার্টার্সে বসবাস করতে থাকেন। আমি বাংলাদেশের রেলওয়েতে ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে ওয়ারম্যান পদে আছি। তো আমি তাকে বিয়ে করছি। সে যখন আমাকে বিয়ে করে বলছে এতিম বাচ্চাগুলো নিয়ে এতিমের ছায়া হবে, সে এতিমদেরকে মানুষ করবে বলে আমাদের বিয়ে শাদী হয়েছে। তারপর আমি এই ঘটনা, তারা পিতার মতো তারা সম্মান করতো, আমি স্বামীর মতো। আমি সব ঘরের সর্বোচ্চ কাজ করে আমি ডিউটি করতাম, আমার ডিউটি করতাম। ২৮ তারিখে আমার অফিসে একটা প্রোগ্রাম ছিল, আগস্টের ২৮ তারিখ ২০২৫। আমি অফিসে যখন প্রোগ্রামে আসি আমার খুব খারাপ লাগতেছিল। তখন আমি একটু বাসায় রেস্ট করার জন্য যাই, গিয়ে দেখি ডাইনিং টেবিলে সে আমার মেয়েকে জড়াই ধরি। যখন আমি বললাম জিকু আমি কি দেখলাম, সে আমাকে মারধর করে তার টাকার ব্যাগ নিয়ে সে দ্রুত গতিতে বাসা থেকে বাইরে হয়ে যায়। ভুক্তভোগী কিশোরীর অভিযোগ, এইচএসসি পরীক্ষার পর বাসায় থাকাকালে সৎ পিতা বারবার অনাকাঙ্ক্ষিতভাবে তার গায়ে হাত দিতেন। এক পর্যায়ে গত ২৭ জুলাই রাতে জোরপূর্বক তাকে শয়ন কক্ষে নিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়। এরপর থেকে হুমকি দিয়ে একাধিকবার একই ধরনের আচরণের পুনরাবৃত্তি ঘটান অভিযুক্ত। সর্বশেষ গত ২৮ আগস্ট সকাল ১১টার দিকে খালি বাসায় একা পেয়ে জিকু আবারও কিশোরীর সাথে আপত্তিজনক আচরণ করেন। সেদিন অফিস থেকে ফিরে মেয়ের সঙ্গে স্বামীর এই আপত্তিকর আচরণ দেখে ফেলেন কিশোরীর মা। তো আমার মেয়ে আমাকে ভয় লাগে, আমাকে ভয়ে বলতে পারে না যে আমি ব্যাপারটা বিশ্বাস করবো না। কিন্তু আমার মেয়ে আমার ধরে রাত্রে জড়াই কাঁদতো, সবসময় কাঁদতো। সে আসে আমার মেয়ের হুমকি ধামকি টিপ দিয়ে বলতো ওদেরকে মারি ফেলবো। তারপর সে আমার সামনে কোরআন শরীফ ধরে, সে এত একটা নরক, তারে সে টাকার পাওয়ার হয়তো দুনিয়ায় আমি বিচার পাবো না, কিন্তু কোরআন শরীফের সে ধ্বংস হয়ে যাবে, তার কিছু থাকবে না। কিশোরী মেয়ের জীবনে দুঃস্বপ্নের মতো এমন ঘটনার বর্ণনা দিতে গিয়ে কেঁদে ফেলেন মা। সে একটা নরপশুর মতো কাজ করছে, তারা আমার মেয়েগুলা বাবার মতো যেত, সেও বাবার মতো দায়িত্ব পালন করতেছিল। সে কেন এই কাজটা করলো? সে চলে যাইত, আমাদের যখন তার ভাল লাগে না, আমার যদি কোনো কমতি থাকতো সে চলে যাইত। আমার এই সর্বনাশ না করি, তারও তো একটা মেয়ে ছিল, সে তার মেয়েটার সঙ্গে কেন করতে পারলো না? আর কোনো স্ত্রী, কোনো মেয়ে চাইবে তার সংসার ভাঙতে, সে একটা সংসার করতে আসছে। আমি সব কাজ করে সব কিছু করে অফিসে বাড়িতাম, সেই অফিসের টাইমটাতে এই সুযোগটা নিয়ে আমার মেয়ের এই সর্বনাশটা করে গেছে। আমার মেয়ে একটা গোল্ডেন প্রাপ্ত ছাত্রী, সে এবার গোল্ডেন পাইছে। তাকে প্রত্যেকটা স্কুল, তারপরে সমন্বয় সবাই টেস্ট দিছে। সে একটা জীবন নষ্ট করে নাই, সে এখানে ৪-৪টা জীবন শেষ করে গেছে। আমি এই মেয়ে বাদ দিছি, আমি বাদ দিছি, আমার আরো 2টা ছোট ছোট বাচ্চা আছে। তার বাচ্চাটা তো এতিম হয়ে গেছে, তার বাচ্চাটা আর বাপ পাবে? সে তার বাচ্চাটাকে তো খুব আদর করতো, বাচ্চাটা এখন বলে আমার বাবা কত খারাপ। ন্যায্য একটা বিচার চাই আমার মেয়ের। আমার মেয়ে যাতে একটা সমাজে ন্যায্য এরকম একটা অপরাধ করার জন্য, জঘন্য একটা অপরাধ করার জন্য তার এমন একটা বিচার হোক, পুরোটা সমাজ যেন
তার থেকে শিক্ষা নেয়। এ বিষয়ে লাকসাম থানার তদন্ত কর্মকর্তা এস.এম. আরিফুর রহমান জানান, লিখিত অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।